নমস্কার, ডক্টর রাহুল রায়, এমবিবিএস এমডি, প্রসাদজি মেডিকেল পয়েন্ট থেকে বলছি। যদি আমাকে জিজ্ঞেস করা হয় ডায়াবেটিস কি সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব, তো এইটার আমি একটু অন্যভাবে উত্তর দিতে পারি। সেটা হচ্ছে, আমরা কাকে বলছি যখন সুগার লেভেল, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। তো এই যে বেড়ে যাওয়াটা, এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে নন ডায়াবেটিক কন্ডিশন। নন ডায়াবেটিক কন্ডিশন কি রকম? ধরুন হচ্ছে কোনো কারণের জন্য আমাকে স্টেরয়েড খেতে হলো অনেকদিন, বা আমি খুব স্ট্রেসে আছি, বা কিছু কিছু মেডিসিন আছে, ব্লাড প্রেশারের মেডিসিন, যেটা আমাকে খেতে হয়েছে। তখন যদি আমি ব্লাড সুগারটা দেখি বেড়ে গেছে, তো অবভিয়াসলি এই কন্ডিশনগুলো যখনই রিমুভ হয়ে যাবে, তখন পার্মানেন্টলি হচ্ছে সুগার লেভেলটা নিচে নেমে আসবে। হোয়ারাস যদি আমি অন্যভাবে দেখি, ডায়াবেটিস ডায়াবেটিস দু রকম, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হচ্ছে, ইনসুলিন লেভেল যে সিক্রেশনটা সেটা হচ্ছে কমে যাচ্ছে। আর টাইপ 2 ডায়াবেটিস, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ইনসুলিন সেনসিটিভিটিটা কমে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা যে টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস যেটা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য এটা নয়। তো অন্যভাবে বলতে গেলে, ওষুধের দ্বারা এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা পুরোপুরি আন্ডার কন্ট্রোল রাখা সম্ভব।